আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। স্বামী স্ত্রীর সম্পর্ককে অনেকে খুব সাধারণভাবে দেখে। ভাবা হয় এটা শুধু একসাথে থাকা বা সংসার চালানোর নাম। কিন্তু ইসলাম এই সম্পর্ককে অনেক গভীরভাবে দেখে। এটি একটি পবিত্র আমানত, একটি ইবাদত এবং জান্নাতের পথে একে অন্যের সঙ্গী হওয়ার একটি স্বর্গীয় চুক্তি। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব কিভাবে একটি সাধারণ ঘর জান্নাতের এক টুকরো বাগানে পরিণত হতে পারে। ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত গড়ে দিয়েছে তিনটি জিনিসের ওপর: শাকিনা, মাওয়াদ্দা এবং রহমা, অর্থাৎ শান্তি, ভালোবাসা আর দয়া। একটি ঘর শুধু অর্থ বা জৌলুস দিয়ে টিকে থাকে না। ঘর তখনই টিকে থাকে যখন সেখানে ফিরে মানুষ শান্তি পায়, যেখানে একে অন্যের প্রতি বিচার কম এবং দয়া বেশি থাকে। আল্লাহ তাআলা চান আপনাদের ঘর হোক দুনিয়ার ঝড়ের মাঝেও এক নিরাপদ আশ্রয়স্থল। পবিত্র কুরআনে আল্লাহ স্বামী স্ত্রীকে একে অন্যের পোশাক হিসেবে বর্ণনা করেছেন। চিন্তা করুন, পোশাক আমাদের ঢেকে রাখে, সৌন্দর্য বাড়ায় এবং নিরাপত্তা দেয়। ঠিক তেমনি স্বামী স্ত্রীও একে অন্যের দুর্বলতা ঢেকে রাখবে, একে অন্যের সম্মান রক্ষা করবে এবং দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে। যে ঘরে একে অন্যকে পোশাকের মতো সম্মান দেওয়া হয় না, সেই ঘর ধীরে ধীরে প্রশান্তি হারিয়ে ফেলে। অনেকেই ভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে শুধু ভালোবাসা। কিন্তু ইসলাম শেখায় ভালোবাসা জরুরি, কিন্তু শুধু অনুভূতি যথেষ্ট নয়। আবেগের জোয়ার ভাটা আছে, কিন্তু দায়িত্ব সবসময় স্থির। ইসলামে ভালোবাসা মানে শুধু আমি তোমাকে চাই বলা না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমার হক আদায় করতে চাই। যখন সম্পর্ক এই বিশ্বাসের ওপর দাঁড়ায় যে আমি আল্লাহর সামনে জবাবদিহি করব, তখন সেই বন্ধন অনেক বেশি শক্তিশালী হয়। ইসলামে স্বামীকে ঘরের কর্তা বলা হয়েছে, কিন্তু এর অর্থ শাসক হওয়া নয়। এর অর্থ হল দায়িত্বশীল হওয়া, আমানতদার হওয়া এবং রক্ষক হওয়া। একজন স্বামীর দায়িত্ব শুধু অর্থ উপার্জন করা নয়, বরং স্ত্রীর মানসিক সম্মান রক্ষা করা এবং তার প্রয়োজনীয়তা বোঝা। যে স্বামী ঘরে ভয় বা অপমান তৈরি করে, সে ইসলামের শিখানো নেতৃত্ব পালন করছে না। কারণ ইসলামে প্রকৃত নেতৃত্ব মানে ভালোবাসা দিয়ে সেবা করা। ইসলামে স্ত্রীর মর্যাদা অনেক উচ্চ। তিনি স্বামীর জীবনের সাথী এবং পরিবারের পরিবেশ নির্মাতা। স্ত্রীর দায়িত্ব হল ঘরের শান্তি রক্ষা করা এবং স্বামীর অবর্তমানে আমানত রক্ষা করা। কিন্তু মনে রাখতে হবে, ইসলামে দায়িত্ব মানে দাসত্ব নয়। দুজনের সম্মান বজায় রেখে একে অন্যকে আল্লাহর পথে সাহায্য করাই হল সুন্দর দাম্পত্যের সার্থকতা। একজন সুশীলা স্ত্রী পারেন একটি সাধারণ ঘরকে জান্নাতের সুঘ্রাণে ভরিয়ে দিতে। ভালোবাসা থাকলেও অনেক সম্পর্ক টেকে না, কারণ সেখানে সম্মানের অভাব থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কে একে অন্যের কথা কেটে না দেওয়া বা অন্যের দুর্বলতাকে উপহাস না করা অত্যন্ত জরুরি। একটি ব্যঙ্গাত্মক বাক্য বছরের পর বছর ধরে হৃদয়ে ক্ষত তৈরি করে রাখতে পারে। যেখানে সম্মান থাকে, সেখানে মতভেদ থাকলেও সম্পর্ক টিকে থাকে। মনে রাখবেন, সম্মান হারিয়ে গেলে ভালোবাসা খুব দ্রুত শুকিয়ে যেতে শুরু করে। দাম্পত্য জীবনের অনেক বড় সমস্যা শুধু কথা বলার ভুল পদ্ধতির কারণে তৈরি হয়। ইসলাম শেখায় কঠিন বিষয়ও সুন্দর ভাষায় বলতে এবং রাগের সময় চুপ থাকতে। ব্যঙ্গ বা চিৎকার সম্পর্ককে বিষাক্ত করে দেয়। কখনো কখনো শুধু চুপ থেকে অন্যের কথা শোনাও ভালোবাসার একটি বড় ভাষা। আপনি যখন আপনার সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন তিনি আপনার হৃদয়ের আরও কাছে চলে আসেন। কোনো মানুষই পরিপূর্ণ নয়, না স্বামী না স্ত্রী। ভুল হবেই, কিন্তু ভুলের পর আমরা কি করি সেটাই আসল প্রশ্ন। ক্ষমা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। প্রতিটি ছোট ভুলের হিসাব রাখলে ঘর আদালত হয়ে যায়। ইসলাম চায় আমরা যেন একে অন্যের দুর্বলতার মাঝেও ভালোটা দেখতে শিখি এবং ক্ষমার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করি। আজই আপনার সঙ্গীকে ক্ষমা করে দিন, হয়তো আল্লাহ আপনাকে এর বদলে বড় পুরস্কার দেবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের অন্যতম বড় সৌন্দর্য হল গোপনীয়তা। আজ অনেকেই দাম্পত্যের সমস্যাগুলো বাইরে নিয়ে যান বা সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেন। এটি কেবল অসম্মান নয়, এটি সম্পর্কের মূল নিরাপত্তাকে ভেঙে দেয়।
ইসলামের স্বামী স্ত্রী একে অন্যের গোপনীয়তার রক্ষক। যেখানে আস্থা নেই সেখানে গভীর ভালোবাসা টেকে না। আপনার ঘর হোক আপনার এবং আপনার সঙ্গীর এক গোপন আধ্যাত্মিক দুর্গ। ইসলামে এই সম্পর্ক শুধু দুনিয়ার কয়েক বছরের জন্য নয়, এটি আখিরাতমুখী। একজন ভালো স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য ডাকবে এবং জান্নাতের পথে সাহায্য করবে। একজন ভালো স্ত্রীও তার স্বামীকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে যখন সে পথ হারায়। এই সম্পর্কের চূড়ান্ত সার্থকতা হল কাল হাসরের ময়দানে একসাথে আল্লাহর রহমতের ছায়ায় থাকা এবং জান্নাতে পুনরায় মিলিত হওয়া। আপনাদের প্রতিটি ভালো কাজ আপনাদের এই সফরকে আরও সুন্দর করে তুলুক। রাগ দাম্পত্য জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। মন ভালো থাকলে সবাই ভালো কথা বলে, কিন্তু আসল পরিচয় পাওয়া যায় রাগের সময়। ইসলাম শেখায় রাগের সময় থেমে যেতে এবং বড় কোনো সিদ্ধান্ত না নিতে। অনেক সাজানো ঘর এক মুহূর্তের রাগে ভেঙে যায়, যার জন্য পরে বছরের পর বছর আফসোস করতে হয়। আপনার ক্রোধ যেন আপনার ভালোবাসা এবং ঈমানকে গ্রাস করতে না পারে, সেই দোয়া করুন। সব সময় সংসারে সচ্ছলতা বা সুখ থাকবে না। কখনো অর্থকষ্ট আসবে বা পারিবারিক চাপ তৈরি হবে। এগুলো দাম্পত্যের শেষ নয়, বরং পরীক্ষা। এই কঠিন সময়ে যদি স্বামী স্ত্রী একে অন্যকে দোষী না বানিয়ে একে অন্যের ঢাল হতে পারে, তবেই সম্পর্ক পূর্ণতা পায়। প্রতিকূলতার মাঝেও আল্লাহর দিকে মুখ ফিরিয়ে রাখলে সেই সমস্যাই আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে। মনে রাখবেন, ঝড়ের পরই সোনালি সূর্য ওঠে। একটি বড় সমস্যা হল তুলনা করা। অমুকের স্বামী এমন বা অমুকের স্ত্রী তেমন, এই ভাবনাগুলো ধীরে ধীরে ঘর থেকে কৃতজ্ঞতা কেড়ে নেয়। ইসলাম আমাদের শেখায় নিজের আমানতের কদর করতে। অন্যের ঘরের বাহ্যিক সুখ দেখে নিজের ঘরের প্রশান্তি নষ্ট করবেন না। যার প্রতি আপনি শুধু অভিযোগের চোখে তাকাবে, তার ভালো দিকগুলো আপনি কোনোদিন দেখতে পাবেন না। আজই কৃতজ্ঞ হন সেই মানুষটির প্রতি যে আপনার জন্য জীবন উৎসর্গ করেছে। অনেকে মনে করেন ইসলামিক জীবন মানেই খুব কঠোর এবং আবেগহীন, কিন্তু এটা ভুল। ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে কোমলতা, মমতা এবং হালাল রোমান্টিকতার পূর্ণ জায়গা আছে। সুন্দর কথা বলা, ছোট্ট একটি উপহার দেওয়া বা একসাথে বসে একটু হাসি গল্প করাও বড় সওয়াবের কাজ। আপনার সঙ্গীর মুখে হাসি ফোটানো একটি উত্তম সাদকা। ভালোবাসা প্রকাশ করতে শিখুন, এটি দাম্পত্যের এক পরম সৌন্দর্য। পরিশেষে ইসলামিক দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক হল একটি পবিত্র আমানত। এটি দখলের সম্পর্ক নয়, এটি সেবার সম্পর্ক। এটি অপমানের সম্পর্ক নয়, এটি সম্মানের সম্পর্ক। আসুন আমরা আজ থেকে আমাদের ঘরগুলোকে সাকিনা বা প্রশান্তির আধার হিসেবে গড়ে তুলি। হে আল্লাহ, প্রতিটি দম্পতিকে একে অন্যের জন্য চোখের শীতলতা এবং জান্নাতের পথে সহযাত্রী হিসেবে কবুল করুন। আমাদের ঘরগুলোকে রহমত এবং বরকত দিয়ে পূর্ণ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।